আমার মায়ের সাথে আমার স্বামীর সম্পর্ক। পরশুদিন সে নিজে বিষ খাওয়াইছে, আর কালকে আমি স্বইচ্ছায় খাইছি। আমি আর কোনোভাবে এই অত্যাচার নিতে পারতেছি না, প্লিজ। স্বার্থপর এই পৃথিবীতে মানুষের একমাত্র আস্থার জায়গা হলো বাবা মা, কিন্তু প্রিয়া আক্তারের জীবনের চিত্র যেন ভিন্ন। অঙ্গে অঙ্গে আছে, আমার পা থেকে মাথা পর্যন্ত আছে। এবং কি আমি এখানে আমি ডাক্তার দেখাতে আসছিলাম, সেখানে আমার মা আমার হাজবেন্ডকে বুদ্ধি দেয় যে ডাক্তারের সাথে কথা বলে ইনজেকশন দেওয়ার মাধ্যমে আমাকে মেরে ফেলা দেয়। নিজের মা তার স্বামীর সাথে মিলে তাকে হাসপাতালে ইনজেকশন দিয়ে প্রাণে মারার চেষ্টা করে। নিজের বাবাও তাকায় কুনজরে। আমার বাবা আছে, আমার বাবাও ভালো না। আমার বাবাও আমার দিকে কুদৃষ্টিতে তাকায়, আমার বাবাও আমার দিকে হাত বাড়াইছে। আমার যার মতো কোথাও কোনো জায়গা নাই, যেই কারণে আত্মীয় স্বজন কারো বাসায়ও ঠাঁই হয়নি তার। ফুপির বাসায় যাওয়ার পর নিজের মা সেখানে ফোন করে বলে তাকে যেন সেখান থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। বাসায় গিয়ে উঠছিলাম, সেখান থেকে কল দিয়ে আমাকে লাথি মেরে সেখান থেকে বের করে দিতে বলছে। তারপর আমি এখানে আসছি, আসার পর থেকে আরো অমানবিক টর্চার আরো বেশি শুরু হয়েছে। পরশুদিন বিষ খাওয়াইছে, পরশুদিন সে নিজে বিষ খাওয়াইছে, আর কালকে আমি স্বইচ্ছায় খাইছি। যে পরিমাণে মারধর করছে সে আমাকে, আমি এই টর্চার গুলো নিতে পারতেছি না। তাই আমি এইভাবে মরার থেকে আমি একেবারে মরে যেতে। কোনো পথই খোলা নেই তার, তাই আজ সকালে চেষ্টা করছিলেন আত্মহত্যা। আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই, জন্যই আমার এই পথ বেছে নেওয়া। আমার হাজবেন্ডই তার হাজবেন্ড, আমি স্বচক্ষে দেখছি আমার মায়ের সাথে আমার স্বামীর সম্পর্ক। আমি আর কোনোভাবে এই অত্যাচার নিতে পারতেছি না, প্লিজ।